আজকে জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে আপনারা হরিনাম শুনতে বসেছেন। জগন্নাথ দেব চলে গিয়েছে মাসির বাড়ি, 7 দিন থাকবেন। আর জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাজিও যখন নেমে মাসির বাড়িতে প্রবেশ করছিলেন, কালকের রথের খবর পরশুদিন দেখলাম আমি, রথের দিন, যে বলদেবের বিগ্রহ বলরামচন্দ্র রথ থেকে পড়ে গিয়েছে, অনেক পান্ডা আহত হয়েছে। এটা কিন্তু শুভ সংকেত নয়, এটা একটা অশুভ সংকেত। যে রথে ভগবান বসে থাকেন, সেই রথ থেকে ভগবান যদি নামাতে গিয়ে পড়ে যান, এটা মানুষের জীবনে একটা দুঃখ নেমে আসছে। হ্যাঁ, কেন বলুন তো? মনে রাখবেন, রথের দড়িটা তখনই টানা সার্থক হবে, রথের দড়ি তখনই টানা সার্থক হবে যদি রথটা যেমন ভাবে দড়ি টেনে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি করে মানুষের জীবন রথটা যদি দারিদ্রতার সঙ্গে লড়াই করে সুখের পথ দেখতে পায়, তবে দড়ি টেনে নেওয়া সার্থক হয়, না হলে হয় না। এত মানুষে পুরীতে গিয়েছে, এত মানুষে ছুটে গিয়েছে রথ টানার জন্য, 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। সবার মন কি জগন্নাথের দিকে ছিল নাকি? সবার মন জগন্নাথের দিকে নেই। কেউ কারোর সঙ্গে মারামারি করতে গেছে, কেউ লোক দেখতে গেছে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। কাজী নজরুল ইসলাম লিখছেন, সবাই সবাইকে প্রণাম করছে, কেউ ভাবছে না, সবাই ভাবছে আমাকে প্রণাম করছে, আমাকে প্রণাম করছে, কিন্তু আসল অন্তর্যামী যে, সে অন্তরে বসে হাসে। তুমি যে কাকে প্রণাম করছো তুমি নিজেই তো জানো না। বাংলাদেশের বগুড়ায় রথ টানতে গিয়ে কত মানুষ বিদ্যুতিক তারে শক খেয়ে মারা গেল। তাহলে আপনারা কি বলবেন, জগন্নাথ দেব সবাইকে কি এক টানে কাছে ডেকে নিয়েছে? কত মানুষে কত কটূক্তি করছে, এই তো ভগবান, তোমাদের ভগবান যদি ছিল তাহলে এত মানুষকে বাঁচালো না কিসের জন্য? মানুষ মরে গেল। ভগবান যদি থাকতে মরবে কেন? ভগবানের জন্য তো গিয়েছে, তাহলে মরলো কিসের জন্য? ভগবানকে এটা বলেছে, তোমরা লোহার চাকা দিয়ে রথ তৈরি করে লোহার চাকা বানিয়ে তাতে বসিয়ে আমাকে টেনে নিয়ে যাও। স্কন্দ পুরাণে পড়ে দেখবেন জগন্নাথ দেবের রথের বর্ণনা দেওয়া আছে। জগন্নাথ দেবের রথের যে চাকা নির্মিত হয়, সেই চাকাটা লোহার মতো শক্ত বলা হয়েছে, কিন্তু তৈরি করতে হবে কাঠ দিয়ে, লোহা দিয়ে নয়। পুরীতে এত বড় রথ, গোটা বিশ্বের শ্রেষ্ঠ রথ, সেই রথের চাকা কাঠ দিয়ে তৈরি হয়। শুধু তাই নয়, রথের যে একটা কাঠের সঙ্গে একটা কাঠের জোড় দেওয়া হয়েছে, জোড়টা পর্যন্ত লোহার পেরেক দিয়ে হয়নি, কাঠের গুচি বা কাঠের খিল দিয়ে হয়েছে। আর আমি সামান্য একটু সুবিধার জন্য রথের চাকাটাকে লোহা দিয়ে তৈরি করলাম, তাহলে আমার ভুলে আমি ভগবানকে নিজের মতো করে সস্তা বানিয়ে নিয়েছি, আমি আমার মতো করে ভগবানকে ব্যবহার করছি। এবারে আমার যদি বিপদ হয়, আমি বিপদের আঙুলটা ভগবানের দিকে তুলে দিলাম যে দোষটা তোমার, দোষটা তোমার। কিন্তু ভগবানকে তো দোষ দিলে হবে না। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন বাড়িতে ভগবানের সেবা দেন আপনারা, স্নান করে দুপুরবেলা সবাই যে বৈষ্ণব হয়েছে ভগবানকে ভোগ দেয় আমি সে কথা বলবো না, কিন্তু কেউ না কেউ সেবা তো দিচ্ছে প্রত্যেকদিন। তা ভগবানকে যখন সেবা দেন, এইটুকু ছোট্ট একটা থালায় দুটো নকুল দানা দিয়ে, এইটুকু ছোট বুড়ো আঙুলের মতো গ্লাসে চুরুপ করে একটু জল দিয়ে আপনি পাবেন আপনার বাড়ির ছেলে বা মেয়েটাকে এইটুকু ছোট্ট থালায় দুটো চাল দিয়ে, দুটো ভাত দিয়ে, একটু মিষ্টি দিয়ে আর ছোট্ট গ্লাসে জল দিলে আপনার ছেলে বাঁচতে পারবে? তাহলে আপনি তো আপনার স্বার্থ মতো ভগবানকে ব্যবহার করছেন। ভগবানকে ভগবানের মতো করে একটু ভালোবাসুন না। নিজের ছেলেটাকে যেমন ভালোবাসেন, নিজের স্বামীকে যেমন ভালোবাসেন, নিজের স্ত্রীকে যেমন ভালোবাসেন, ভগবানকে সেরকম করে ভালোবাসুন, তাহলে দেখুন তার কৃপা হচ্ছে কিনা। আমি শুধু বিপদে পড়লে ভগবানের মন্দিরে ছুটে গেলাম, যখন আমার ঘরে বিপদ নেমে এলো, আমার বাবা নার্সিংহোমে ভর্তি, আমার মা নার্সিংহোমে ভর্তি, আমার ঘর টাকা নেই, দেনাদার মাথা খাচ্ছে সব সময়, আমি ভগবানের চরণে আছাড় খেয়ে গিয়ে মাথা ঠুকছি, প্রভু আমায় রক্ষা করো, প্রভু আমায় রক্ষা করো। আর যেই বিপদটা কেটে গেল, আমি ঠাকুরকে কোলে করে নিয়ে গিয়ে চিলাকুটি তুলে দিয়ে চলে এলাম। কাজের বেলা কাজই, আর কাজ বেরোলে কাজ মিটে গেছে, এখন ভগবানকে দরকার নেই। সুখের দিনে ভগবানকে যে ভালোবাসবে, ভগবান তার ঘরের দরজায় দাঁড়াবে। দুঃখের দিনে ভালোবাসলে হবে না, দুঃখের দিনে ভালোবাসতে হয়, সুখের দিনে ভালোবাসতে হয়। তবে তো বিদুরের ঘরে ভগবান ছুটে গিয়েছে কলার খোসা চেয়ে খাওয়ার জন্য। এমনি হবে? এমনি হয় না। জগাই মাধাই ছুটে গিয়েছিল, নিতাই চাঁদ নাম দিতে গিয়েছে, জগাই মারেনি, মাধাই মেরেছিল, নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? এটা মুখস্থ বিদ্যায় বলা কথা, সবাই বলে, আমিও তুমি করে বলে দিলাম। এই কথার তাৎপর্য বুঝতে গেলে আমাদের মতো নতুন প্রজন্মের কীর্তনিয়াকে আরো 7 জীবন কীর্তন গাইতে হবে।
মেরেছিস কলসির কানা, তা বলে প্রেম দেবো না। একটা মানুষকে মারার পর ওই কথা কেউ বলতে পারে না। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। ঠাকুর তুমি চলো। কাকে নাম দিতে গেলে? খেয়ে দিয়ে কাজ নেই, মাতালকে হরি নাম দিতে গেছো তুমি? চলে যাওয়ার পর জগাই কিন্তু মাথাইকে গিয়ে বকা দিয়েছিল, ভাই কাজটা কিন্তু ভালো হলো না। কেন? বৈষ্ণবের গায়ে হাত তুললি। শুধু বৈষ্ণব নয়, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব। ভালো না লাগলো নাম না নিতে পারতি, তাড়িয়ে দিতে পারতি। আরে জোরে ধমক দিলে ওরা এমনি পালিয়ে যেত। মারতে গেলে কিসের জন্য? মাধাই কি বলছেন জানেন? মাধাই বলছে, দাদা তুই কি ভাবলি আমি এত বোকা নাকি? নেশা কাটেনি কোথায়? চোখে মুখে একটু জল দে। নেশা আমার অনেক আগেই কেটে গেছে। কেটে গেছে? তাহলে মারলি কেন? এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো, এখনো নেশা আছে। ভুল ভাল বলছ, ভুল করছিস, ভুল ভুল ভুল। মনে রাখিস, বাংলায় একটা কথা আছে না, কান টানলে মাথা আসে? বলে হ্যাঁ, সে তো জানি। শোন, নিতাই চাঁদ যে আমাদেরকে হরিনাম দিতে এসেছিল, নিতাই চাঁদের কপালটায় ফাটিয়ে, নিতাই চাঁদের কপালটায় মেরে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দেবে কবে? কানটা টেনে দিয়েছি, মাথা আসছে, দেখ তাকিয়ে দেখ। নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছি, দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। মানে তা তো আসবেই, আমরা পারি না। দুই ভাই মিলে নিতাই গৌরের চরণটা জড়িয়ে ধরে হরিনাম বলে মুক্তি লাভ করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল, আর আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। আমি শুধু মুখেই গান গেয়ে যাই, আমার চেতনা চৈতন্য করে দিয়ে মা চৈতন্য। লাভের লাভ কিছু হলো না, আমার লাভ কিছু হলো না। যে মানুষ সংসারে অনেক বয়স্ক মানুষ আছে, আমার দাদু সবসময় বলতেন আর থাকবো না এ ঘরে, আমি নবদ্বীপ চলে যাবো, আমি বৃন্দাবন চলে যাবো। আমি বাবাকে বলতাম, বাবা কি গো, দাদু যে বারবার বলছে তুই চুপ করে থাক, দাদু জীবনে যাবে। যে মুখে বলে চলে যাবো সে যায় না রে, যে বলে না ভয় তাকে নিয়ে আছে সে চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লেখে রাখে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওটা সব থেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে বিজ্ঞাপন দিতে হয় যে আমি সৎ। যে সৎ হয় তার বিজ্ঞাপনের দরকার নেই। মায়ের হাতের তৈরি আটার রুটির বিজ্ঞাপনের দরকার নেই। যেটা খেলে মানুষ মরবে সেই পাউরুটির বিজ্ঞাপনের দরকার আছে। যেটা প্রকৃত ভালো হবে, যে প্রকৃত সৎ হবে, তার বিজ্ঞাপনের দরকার হবে না। একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। মনে রাখবেন সবসময়ের জন্য। আজকে যেখানে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে, যারা দীর্ঘদিন আমার গান বাজনা শুনছে, ওই যে কাকু বসে আছে, জেঠুই বলবো, হ্যাঁ, উনি ভোগপুর পর্যন্ত ছুটে গেছেন পূর্ব মেদিনীপুর আমার গান শোনার জন্য। ওই দেখুন বসে আছে। হাওড়া জেলাতে আপনাদের প্রচুর কীর্তনিয়া রয়েছে, প্রচুর ঘরে ঘরে পাড়ায় পাড়ায় একটা করে কীর্তনিয়া রয়েছে। কিন্তু মনে রাখবেন সবসময়ের জন্য কীর্তনের প্রকৃত উদ্দেশ্য তখনই হৃদয়ঙ্গম হবে, তখনই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভাব জাগরিত হবে, যদি সদ্গুরু চরণ আশ্রয় করে তবে কীর্তন গাওয়া হয়, না হলে কোনোদিন জাগরিত। সদ্গুরু চরণাশ্রয় আগে করতে হবে। যার চরণাশ্রয় না করলে কি করে হবে? গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। আজকে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু হাতটা তুলে দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে, গায়ে কোনো জামা নেই, কোনো দামি ক্যান্ট নেই, একটা ছোট্ট ধুতি পরে আছেন, একটা উত্তরীয় কাঁধে নিয়ে আছেন, মানুষের দরজায় হাত তুলে দাঁড়িয়েছে, না জানু লম্বিত ভুজধারী। আজ পর্যন্ত কেউ তো প্রচার করেনি যে চৈতন্য মহাপ্রভু তিনি সুভাষচন্দ্র বসুর মতো আঙুলটা বাড়িয়েছিলেন, মানুষকে বলতেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, বলেন নাই? সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেন নাই, বিবেকানন্দের মতো মাথায় পাগড়ি পরেন নাই, হাতটা তুলে রয়েছেন। এই হাত যে তুলে রয়েছেন মহাপ্রভু, এই যে মানুষটা আমাদেরকে এনে দিলেন, যার জন্য আমরা পেলাম এই হাত তোলা ঠাকুরটা, যার থেকে আমরা পেয়েছি, গোটা কলিকালের মানুষ চিনেছে যাকে, যে আমাদেরকে মহাপ্রভু দিল, আমরা তার কথা আজকে শুনবো। হ্যাঁ, যে মানুষটার জন্য আমরা গৌরকে পেয়েছি, কত সহজ করে দিয়েছে, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরক
তার সঙ্গ। তুমি যেখানেই থাকো না কেন, দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরে তুমি জগতের সব চিন্তা বাদ দিয়ে শুধু সে থাকবে আর তুমি থাকবে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে দুফোঁটা নয়নের জল দাও। নিতাই বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না। গৌর বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না। তুমি সংসারের জন্য কাঁদবে, সংসার তোমায় আরো দুঃখ দেবে, আরো যন্ত্রণা দেবে। সংসারের নিয়মটাই তো তাই। যে মানুষটা আমাদেরকে গৌরকে চিনিয়ে দিয়েছে, যে মানুষটা আমাদেরকে গৌরকে কাছে পাইয়ে দিল, সে মানুষটা আমাদের এই বাংলার মানুষ নয়, ওই বাংলার মানুষ, তাকে আপনারা বাংলাদেশ বলে বলেন। এখন একসঙ্গে নেই, এখন ভাগ হয়ে গেছে। আগে তো একসঙ্গে ছিল, ওপার বাংলা এপার বাংলা। এখন পূর্ববঙ্গ ভারতবর্ষ ভাগ হয়ে গেছে। যে মানুষটা আমাদেরকে, যে পরম বৈষ্ণব মহাজন গৌর দিয়েছে, তিনি অন্য কেউ নয়, বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের একটা 11 বছরের ছোট্ট ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান, পরম বৈষ্ণব ছিল বাসুদেব দত্ত ঠাকুর মহাশয়। সেই মানুষটা আমাদেরকে গৌর পাইয়ে দিয়েছে। হরিসভায় দাঁড়িয়ে আলোচ্য লীলা মাধুর্য ভক্ত সমীপে বসে শান্ত মাথায় আস্বাদন করব পরম বৈষ্ণব বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, 11 বছর যখন তার বয়স, বিধবা মায়ের কাছে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। ওমা, কি আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? একই রে, পড়াশুনো কর, খেলাধুলো কর। মা একটু ছেলেকে বাজিয়ে দেখছে, হ্যাঁ মা একটু বাজিয়ে দেখছে, পড়াশুনো করবি। মা, সবাই যদি পড়াশুনো করবে তাহলে ভক্ত হবে কে? একটু আশীর্বাদ করো, আমায় বলো। মায়েরা কথা বলো না, একটু আমায় বলো কোথায় গেলে গৌর পেতে পারি। মা কি বললো জানেন? মা বলছে, খোকা আমি তো জানি না, তবে এইটুকু জানি ভারতবর্ষের নবদ্বীপ নামে একটা জায়গায় মহাপ্রভুর জন্ম হয়েছে। তাহলে মা আমি আসি। মায়ের চরণে প্রণাম করেছে। এই যে আস্তে কথার দিকে মনে রাখো, মনে রাখবে, ছেলে মেয়ে যখন বাইরে যায়, শুভ কাজে যাক আর যে কাজেই যাক, পিতামাতার চরণে প্রণাম করে গেলে পথের মধ্যে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা নিমেষে কেটে যায়। আমাদের জীবনে একটা দুঃখ কেন? বাবা মায়ের চরণে আমাদের ভক্তি নেই বলে আমাদের জীবনে এত দুঃখ। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে, বৈষ্ণব মহাজন সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। মায়ের পায়ে প্রণাম করেছেন, মায়ের পায়ে প্রণাম করে ছেলে চলে যাচ্ছে গৌর আনার জন্য। যাকে দেখতে পাচ্ছ, ভাই আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাবো? ও দাদা আমায় বলবেন কোথায় গেলে গৌর পাবো? বৈষ্ণব মহাজন লিখছেন, মোর গোরা গুনে মোর গোরা গুনে প্রাণ কাঁদে। মোর গোরা গুনে গোরা গুনে গোরা গুনে গোরা গুনে আমি
টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। হ্যাঁ, যদি কেউ বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায় মুদিখানার দোকানে যেতে হয়, সবজির দোকানে গেলে মুদিখানা পাওয়া যায়। কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, সব সময়ের জন্যে ভগবানের সাক্ষাৎ নিতে গেলে আপনাকে ভক্তের কাছে গিয়ে বসতে হবে। কেন জানেন? এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগ একটা এমন জিনিস না, যে সমস্ত বাবা মায়েরা এখানে বসে আছেন প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে। চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই গৌর ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইবে মানুষ অনেক, পূরণ করার মালিক সে। সে যদি পূরণ করতে না চায় তাহলে পূরণ করতে কেউ পারবে না, তুমি যতই কিছু করো না কেন। হ্যাঁ, কেন? আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ কি জানো? আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ হলো আমরা বিনা পরিশ্রমে সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে চাই। আমরা পরিশ্রম করব না কিন্তু বড়লোক হয়ে যেতে চাই। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এ কথার তাৎপর্য হচ্ছে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা আসে না, সেটা ভক্তি জীবনে হোক চাই নিজের সংসার জীবনে হোক। যদি পরিশ্রম করতে চান, পরিশ্রম যদি না করেন তাহলে সফল হবেন কি করে? কোনোদিন হতে পারে।